তো বন্ধুরা 2025 সাল। তো আমি যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, আমি কত সাল থেকে কাজ করতেছি আপনাদেরকে বলবো যে আসলে 2023 সাল থেকে আমি কাজ করতেছি পেজে। এখন 2024-25 প্রায় একটা বছর না, 23 থেকে 24 কভার হয়ে 25, প্রায় এক বছর পার হয়ে গেছে, 1 বছর 2-3 মাস সম্ভবত। তো এতদিন ধরে আমি ফেসবুক পেজে কাজ করতেছি, বাট আমার সফলতা কতটুকু? আমি এতদিন ধরে কাজ করে এখন পর্যন্ত কোনো সফল পার্সন না, সফল ব্যক্তি না, বাট আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ স্বাভাবিক রাখছে, এবং কি শুধু পেজে না, আদার্স সাইডেও আমাকে আল্লাহর রহমতে আমি ভালোই আছি। তো পেজ থেকে সফলতা ঠিক ততটা পাই নাই, তারপরে শুক্রিয়া যে ভিডিও বানাচ্ছি, ভালো লাগছে, মানুষের ভিডিও দেখতেছি, অনলাইনে অনেক বন্ধু বান্ধব পাইছি। অনলাইনে শুধু আসলে যে আমরা আমাদের টাইমগুলোকে ওয়েস্ট করি, নষ্ট করি, বিষয়টা কিন্তু এমন না। এখানে অনেক ভালো বন্ধু পাওয়া যায়, ব্যক্তি পাওয়া যায়, অনেক লোকের সাথে ভালো সম্পর্ক হয়। তো এখন কথা হলো যে এই অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, আমার নতুন নবাগত কলিজার টুকরারা, প্রিয় আপু ভাইরা, প্রবাসী ভাই আছে, সকলেরই কিন্তু স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নগুলো সবাই বাস্তবায়ন করতে পারে না। আমার এক প্রিয় কলিজার ভাই আছে, যার বর্তমানে ওই পেজের ভিতরে 30-এর উপরে ফলোয়ার। 30-এ বলতে এখানে 30K, সরি, মানে 30K-র উপরে ফলোয়ার, মানে 30,000-এর উপরে ফলোয়ার। বাট সেই ভাইটা অনেক পরিশ্রম করতেছে, প্রায় দেড় বছর 2 বছরের মতো। তার পেজে এত ফলোয়ার থাকার পরে সে মনিটাইজ পায় নাই। তো বিষয়টা আমার কাছে খুবই কষ্টকর এবং কষ্টসাধ্য লাগছে যে একটা মানুষ এতদিন ধরে পেজে কাজ করার পর সে মনিটাইজ পাচ্ছে না। এই ব্যক্তিটার তো স্বপ্ন আছে, আশা আছে যে 2 টাকা 1 টাকা কামাবো ফেসবুক থেকে, এবং কি সে নিজেকে তুলে ধরবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, কিন্তু এই লোকটা কোনো সফল হতে পারতেছে না। যে এমন কথা হলো, ভাইয়া আমি যে পরিশ্রম করতেছি, আমরা যে তারপরেও অনেক ভালো আছি, চিন্তা করে দেখেন, অনেক লোক আছে তাদের অর্থ আছে, সম্পদ আছে, তাদের সন্তান নাই। এই যে লোকগুলা যে আছে, তো এদের ভিতরে কোনো সুখ নাই। আবার অনেক লোক আছে যাদের দেখবেন হাত নাই কিংবা পা নেই, কোনো একটা অকারেন্সে, অ্যাক্সিডেন্টে, অথবা জন্মগতভাবে অনেকে বিকলাঙ্গ আছে, অনেক মানুষ। যাই হোক, তো এই যে এদের যে অবস্থা, সিচুয়েশন, এই সিচুয়েশনের দিকে যদি আপনি তাকান, নিচের দিকে তাকান, উপরের দিকে না তাকি, তাহলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলেই আমরা কতটা সুখে আছি, আল্লাহ আমাদের কতটা ভালো রাখছে। আমি তো অনেক সুস্থ আছি। এখন আমাদের টাকার নেশা ধরছে এই অনলাইন প্ল্যাটফর্মে, আমাদের একটা স্বভাব, একটা চরিত্র আমাদের গায়ে মেখে গেছে, লেগে গেছে। সেটা হইলো আমরা টাকা করি, যে অনলাইনে আইসে আমরা বলি যে টাকা পাচ্ছি না কেন, মনিটাইজ পাচ্ছি না কেন। ভাইরে, টাকা কি গাছের পাতা যে আপনি চাইলেন আর টান দিয়ে ছিঁড়ে আনলেন? বিষয়টা কিন্তু এমন না। একটা সময় পর আপনি টাকা কামাবেন, তখন এই টাকা আপনার ভালো লাগবে না, কামাইতে সুখ পাবেন না। টাকা পাবেন, সুখ পাবেন না। তো আসলে সুখটাই হলো বড় ফ্যাক্ট। মানি ইজ নো ফ্যাক্ট, বাট মানি ইজ এভরিথিং, অর মানি ইজ নাথিং। তো বিষয়টা আপনারা হয়তো বুঝতে পারছেন। আসলে টাকা কিন্তু সব, আবার টাকাটা কিন্তু কিচ্ছু না। বাট আমি এই টাকার সব মনে করলেও আবার অনেক সময় মনে করি যে কিছু না। টাকা হ্যাঁ লাগে সাময়িক সময়ের জন্য, আপনার এই টাকাটা অনেক কিছু, কিন্তু এই টাকা দিয়ে কিন্তু আপনি চূড়ান্ত সুখ পাবেন না। এই জন্য আপনাদেরকে বলি যে অনলাইনে এসে কেউ টাকা করেন না রে ভাই, চালা ভাড়া লাগে জায়গা, জীবনটা একটা টানা হয়ে যায়। কথা শুনলেই সবাই মনোযোগ দিয়ে কাজ করেন, সফল হতে পারবেন। তো ব্লগ বড় করবো না, ব্লগ এখানে শেষ করতেছি। সবাই দোয়া করেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের বাবা মাদের প্রতি দোয়া রইল। আল্লাহ হাফেজ।